ভাঙে গেল, আর কেউ নিভে তুললো না। ছাগল গরু, চারটে গরু, 3টে ছাগল, 4টা মোটর, একটা মোটরসাইকেল। আমরা ঈদ করতে মায়ের এখানে আসছি, তো হঠাৎ রাত্রে ঘুমাই পড়ছি। রাত 1:45 দেখি হচ্ছে আগুন। এত আগুনের ভয়াবহতা, যার ভিতর থেকে আমরা নিজের জান নিয়েই টানাটানি। আমরা বের হতে পারলে বাঁচি। গরু, ছাগল, হাঁস, মুরগি, আমার হচ্ছে হাজবেন্ডের গাড়ি টাড়ি সব কিছু পুড়ে গেছে। তো যখন আমরা ঠিক পাই তখন প্রায় 2টা বাজে। উঠে দেখছি আগুন, গরুর ঘর পুরো ধরে গেছে। পাশে ঘর ছিল, ওই ঘরটাও ধরিনি তখন, কিন্তু আগুন অনেক উপরে উঠে গেছে। তখন আমরা চিল্লাচিল্লি করি, অনেক লোকজন ডাকাডাকি করি, চারিদিক থেকে লোকজন আসার পরে আগুন নিভাতে শুরু করে। গরুর ঘরে হয়তো বা ধোঁয়া দিছিল অনুমানিক। এই ধোঁয়ার কারণে হয়তো বা আগুন কোথাও থেকে সূত্রপাত ঘটছে। তাতে বাড়িটা এরা ঠিক পায়নি যে আগুন ধরে গেছে। 4টা গরু পড়ে গেছে, 3টা না 4টা ছাগল পড়েছে, এবং বাড়িতে এক কথা মোটরসাইকেল, শাড়ি, কাপড়, খাদ্যশস্য যা ছিল, জামা কাপড় থেকে শুরু করে টাকা পয়সা সব পড়ে গেছে। এবং মানুষ ঘরের মধ্যে থেকে অনেকে বেড়া টেড়া ভাঙি গান্ত বাইর করেছে। আগুন নিয়ন্ত্রণ করার কোনো রকমই সম্ভব হয়নি। অবস্থা তো এখন খুব করুণ অবস্থা ভাই। আর সে হচ্ছে আমার আপন চাচা, আপন চাচা। তার ছেলে নাই, 3টাই মেয়ে, 2টার বিয়ে হয়েছে, 1টার বিয়ে হয়নি। এবং যেটুকু জমি জমা অল্প বিস্তর আছে সেটুকু আবাদ পানি করে চলে। হঠাৎই তো আগুনে দগ্ধ হয়ে 4টা গরু, 3টা ছাগল, 3টা মোটর, একটা মোটরসাইকেল, 4-5টা ঘর সব ছাপ হয়ে গেছে। তামাক ছিল, তার আবাদি তামাক ছিল, 20-25 মণ তামাক ছিল, সেগুলো সবই তার পুড়ে ছাই হয়ে গেছে। তারপর চলার মতো কিছুই পরিস্থিতি নাই এখন। অনেকেই হচ্ছে দগ্ধ হয়েছে, তবে গুরুতরভাবে 2জন আছে হসপিটালে, দৌলতপুর হসপিটালে ভর্তি আছে। তা বাদ দিয়ে অনেকেই আহত। পরিবারের এখন কিছুই নেই বলতে গেলে, চলে একেবারে নিঃস্ব। তাই যদি কিছু সাহায্য পাইতো, তবে সরকারের কাছে আবেদন, কিছু সাহায্য করলে আর তারা বাঁচত। ধরুন আমাদের বাড়ির পাশে বাড়ি, 4টা গরু ছিল, মারা গেল। একটা মোটরসাইকেল ছিল, আগুন ধরে পোড়া গেছে। ছাগল টাগল, বাড়ি ঘর ধরেন কিছুই নাই, এই এক কাপড়ে আছে। এখন যদি সরকার এদের সাহায্য করে তাহলে দেখাচ্ছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক, তাহলে আমার পক্ষে থেকে ভালো হবে।